কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই অ্যাডোবি সফটওয়্যারের মাধ্যমে আমরা এই লেটার হেড ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি আমরা আজকে সেটা দেখব। তো এই লেটার হেডটি ডিজাইন করার জন্য আমরা এখানে ফাইল থেকে নিয়ে যাব, নিয়ে সাব দেওয়ার পর এখান থেকে আমরা A4 সাইজের মাপ নেবো। অবশ্যই এখানে 8.27 ইঞ্চি দেবো আর নিচে হাইট দেবো 11.69 ইঞ্চি দেবো। এখানে ব্লিড দেবো 125 ইঞ্চি। এখানে ক্লিক করলেই সবগুলো এখানে যতগুলো এখানে সেট হবে। এখানে অবশ্যই কালার সিএমআরকে দেবো, কারণ এটা হচ্ছে প্রিন্টের জন্য। অবশ্যই রাস্টার ইফেক্ট 150 রাখবো। তারপর এখানে আমরা ক্রিয়েটে চাপ দেবো। এখন একটা এখানে আর্টবোর্ড তৈরি হবে। যেহেতু আমরা এই লেটার হেড ডিজাইনটি করবো, তার জন্য আমরা এই লেটার ডিজাইনটি এখান থেকে কপি করে নিয়ে এখানে নিয়ে আসবো। এখানে যদি কন্ট্রোল ভিতে পেস্ট করি, পেস্ট হবে। এটা একটু জুম আউট করে নেব। করে নেওয়ার পর এটা এখানে নিয়ে আসবো। এখন এখানে আমাদের একটা নির্দিষ্ট একটা আউটপুট নিতে হবে। তার জন্য আমরা এখানে রেক্ট্যাঙ্গেল টুলে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি চাপ দিই, তারপর এখানে একটা চেন আসবে, এখানে ডাবল ক্লিক করব। এখানে আমরা অবশ্যই 8.27 ইঞ্চি দেবো, নিচে হাইট 11.69 ইঞ্চি দেবো। তারপরে এখানে আমরা ওকে করে দেবো। করে দেওয়ার পর এখানে আমরা হরিজন্টাল সেন্টার অ্যালাইন চাপ দেবো একবার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার একবার চাপ দেবো। এরপর এটা প্রথমে হবে, অর্থাৎ সমান হবে। এখন এটা সেট করে Ctrl+2 দিয়ে লক করব। লক করার পর লক করে নেব। এখন আমরা এখানে আমি যে কালার ইউজ করব সেই কালারগুলো আমি এখানে নেব। তার জন্য আমি এখান থেকে একটা এডিটর শিফট নেব। নেওয়ার পর আমি আইড্রপার টুল দিয়ে এটা সিলেক্ট করে নিয়ে আইড্রপার টুল, এখান থেকে আইড্রপার টুল নিয়ে এখানে ক্লিক করে এই কালারটা আমি এখানে দেব। আবার এটা আবার কপি করে নেব। কপি করে নেওয়ার পর আবার আইড্রপার টুল দিয়ে, আইড্রপার শর্টকাট হচ্ছে আই দিলেও আইড্রপার টুল আসবে। এখান থেকে এখানে ক্লিক করব। এখন দুইটা কালার তৈরি হলো। প্রথম কালারটির কোড হচ্ছে এটাই। কোডটা আমি এখানে কপি করে নিয়ে আমি এখানে টাইপ টুলের মাধ্যমে এখানে আমি লিখে দিলাম। এটা বড় করে দেবো যাতে আপনাদের এই কালারটি নিতে কোনো সমস্যা না হয়। এটার কালার কোড হচ্ছে এটা। এখন এইটার কালার কোডটা নিয়ে এখানে কপি করে এখানে পেস্ট করব। একটু ভিজে এখানে পেস্ট করলাম। এখন এটাও বড় করে নেব। এইটা হচ্ছে এটার কোড, এটা হচ্ছে এটার কোড। এখন আমরা এখান থেকে প্রথমে একটা কি নেব, এখান থেকে পলিগন টুল নেব। নেওয়ার পর শিফট অল্টার ধরে এরকম করে টানবো। টানার পর আমরা এখানে স্টিক টুল নেব। নেওয়ার পর এখানে এটা সমন্বয় দেব। সেক্ষেত্রে আমি এখানে অ্যালাইনমেন্ট ইউজ করব সমান করার জন্য। এটা একটু বড় করে নেব। নেওয়ার পর এটা এখান থেকে সেন্টার করে নিয়ে নেব। এখন আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটা এখানে দেব। তার আগে এটা লক করে নিয়ে
এই দুটো সিলেক্ট করে নিয়ে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে শেপ নিয়ে এখান থেকে যদি জুম করে এখানে ওয়ালটা চাপ দিলে এটা মাইনাস হবে, সেটা কাটা যাবে। এখন দেখুন এটার মতো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটা সিলেকশন টুল নিয়ে একটু ছোট করে দিই। এখন এখান থেকে এটা হরিজন্টাল লাইন দেবো, একটু উপরে দেবো। দেওয়ার পর আমরা এই শেপে নেব। তার জন্য এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব, এইখান থেকে এটা শিফট অল্ট টেনে নেব, এই পর্যন্ত নেব। এখন এটা একটু হালকা একটু উপরে তুলবো, একটু চেক অন করে দেবো। এখন এটাতে আমরা আইডি বুটনের মাধ্যমে এই কার্ডটা এখানে সেট করবো। ভি চাপ দেবো, অর্থাৎ সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি। এখন এটা তার আগে এটা লক করে নেবো কাজের সাথে। এখন এটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে রাইট বাটন চাপ দিয়ে অ্যারেঞ্জ থেকে বিগিন টু ফন্ট করবো। শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল, এখান থেকে ব্র্যাকেট চাপ দেবো, এটা উপরে চলে গেল। এখন নিচে আমরা কি করব, আবার এখান থেকে একটা শেপ নেব। শেপ নেওয়ার পর এখান থেকে টেনে নেব। এখন এখানে আমি আইডি টুলের মাধ্যমে এই কার্ডটা দেবো, তারপর এখান থেকে সেট করে নেবো। টুল নিয়ে এখানে ক্লিক করবো। এখন এই যে জিনিসটা আমি কীভাবে তৈরি করবো, তার জন্য আমরা এখান থেকে পলিগনে যাব। যাওয়ার পর এখানে একটু জুম করে নিয়ে এখান থেকে নিচে আর কি চাপলে এরকম হবে। শিফট আটটা ধরে সোজা করে নেবো। নেওয়ার পর এটা আমরা এখানে নিয়ে আসবো। তার আগে আমরা নিয়ে আসার পর এখান থেকে এটা ঘুরে যাব। এখন এই যে জিনিসটা এটা আমরা ছোট করে নেব, একটু ছোট করে নিয়ে একটু জুম করবো। কাছে ক্ষেত্রে আমরা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এটা এখানে নিয়ে এসে এই যে এটা এরকম রাউন্ড আছে, রাউন্ডটা আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে করতে পারবো। ডিরেক্ট সিলেকশনে চাপ দেবো, এই যে এখানে চাপ দেবো, প্রথম এটা ক্লিক করে নিয়ে এটা হালকা একটু রাউন্ড করলেই দেখেন এরকম কিন্তু তৈরি হয়ে যাবে। একটু বেশি হলো হালকা। আমরা এখানে ক্লিক করে নিয়ে এই কালারটা এখানে অ্যাডের মাধ্যমে দেব। দেওয়ার পর এখানে সিলেক্ট করে নেব। নেওয়ার পর এই যে এটা একটু এটার সাথে মিলে দেব। এখন এই জিনিসটা একটু টেনে একটু বড় করে দেব, যাতে এটার সাথে মিল হয়, মানে জয়েন খায়। এখন এটা আর এটা সিলেক্ট করে এটা আর এটা গ্রুপ করে নেব। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। এটা একটু বড় করে দেবো, একটু বড় করে দিয়ে এখন আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। এই জিনিসটা আর একটু ভালো করে এভাবে রাউন্ড করবো, মিলে দেবো। সেই জিনিসটা আর একটু ছোট করে দেবো, ভি খালি আছে, ছোট করে দেবো। দেওয়ার পর এই জিনিসটা এটার সাথে মিলাবো। অ্যান্ড এই যে শেপটা, তার জন্য আমরা পলিগন টুলে যাবো, পলিগন টুল সেট করবো। এরপর এখান থেকে এই যে এরকম একটা নেব, এটা আমরা আর কি চাপলে এটা এরকম করার পরে এখানে আমরা আইডি টুলের মাধ্যমে এই কালারটা পিক আপ করবো। করার পরে এখানে সিলেকশন টুল নিয়ে এই জিনিসটা ঘুরে দেবো।
সরিয়ে দিয়ে হালকা একটু গরম অবশ্যই আমরা মিলিয়ে দেবো। এই যে বাড়তি যে অংশটা থাকছে এটা একটু হালকা একটু বসে দেবো, তাহলে কিন্তু এটা একটু মিলে দেবো। এখন এইটা আর এটা আবার দুইটা এটা ক্লিক করে এখানে শিফট চাপে দুটো গ্রুপ করে নিয়ে হালকা একটু টেনে দেবো যাতে এটার সাথে মিলে তো জয়েন হয়। এখন এটা ধরে আনগ্রুপ করব, করার পর এই জিনিসটা ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ থেকে বিং টু ফন্ট করে দিলে দেখেন এরকম হবে। এখন আমরা চাইলে এই জিনিসটা রাউন্ড করে দেবেন, যদি রাউন্ড করে দেন তাহলে একটু ভালো। তো এই ডিজাইনটা খুবই সহজ। এখন এখান থেকে লোগোটা অবশ্যই আমরা লিখতে পারবেন এই জিনিসটা। এখান থেকে আমরা টাইপ করে যাই, এখান থেকে টাইপ করে নিয়ে লোগো লিখব, লোগো লিখলাম। লেখার পর এটা সেভ করে এখান থেকে আমরা এরিয়াল ফন্ট দেবো। তারপরে এখান থেকে আমরা এগুলো বোল্ড করে দেবো, কালারটা অবশ্যই আমরা হোয়াইট করে দেবো, সাদা করে দেবো। এটা একটু বড় করে নেব, এটা এখানে বসে দেব। লোগোটা বসানো আছে, এবং পুরো ডিজাইন আমাদের তৈরি করা শেষ। এই ডিজাইনটা করা খুব সহজ। এখানে সম্পূর্ণ আমরা শেপের ব্যবহার করছি, শেপ ছাড়া আমরা কোনো কিছু ব্যবহার করি। শেপ, সিলেকশন টুল আর ডাইরেক্ট সার্চ টুল। তো এই ডিজাইনটা আপনারা যদি প্র্যাকটিস করবেন, এই ডিজাইনটা আমরা দিকে করবেন, তখন আমরা ওই ডিজাইনটা তৈরি করতে পারবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার প্রতিটা ভিডিওই তখন আপনার কাছে চলে যাবে। তো ভালো থাকেন, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।